আগামীকাল মহাকুম্ভের শাহী স্নান, তার আগে দেখলেন পুলিশের ঘুরে বেড়ানো বাইকে করে মক ড্রিলও চলছে। আখাড়া নগরীর সামনে মক ড্রিলের সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চলছে মক ড্রিল। আখাড়া নগরীর সামনে নাগা সন্ন্যাসীদের সুরক্ষা দিতে যে থানা তৈরি করা হয়েছে তার সামনেই চলছে এই মক ড্রিল। যে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্তু। আগামীকাল মহাস্নান এবং সেই পুণ্য স্নান শাহী স্নানের আগে মক ড্রিল উত্তরপ্রদেশ পুলিশের। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। ফোর্স থেকে শুরু করে, কমান্ডো থেকে শুরু করে, কাঁদানে গ্যাসের সেল থেকে শুরু করে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। কাঁদানে গ্যাসের সেল থেকে শুরু করে তারা দাঁড়িয়ে রয়েছেন। কোথায় দাঁড়িয়ে রয়েছেন জানেন? ছবিটা দেখাবে প্রণয়। এই আখাড়া নগরীর সামনে যে বিশেষ থানা তৈরি করা হয়েছে, আখাড়ার অর্থাৎ নাগা সন্ন্যাসীদের সুরক্ষা দেওয়ার জন্য যে থানা তৈরি করা হয়েছে তার সামনে, এবং একাধিক আধিকারিক রয়েছেন, আইপিএস আধিকারিক রয়েছেন, আইপিএস পদমর্যাদার অফিসাররা রয়েছেন। এই মুহূর্তে মক ড্রিল কার্যত শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে ছবিগুলো দেখানোর চেষ্টা করবো। প্রণয় দেখাচ্ছে গোটা বাংলার মানুষ দেখুন, এবং যারা এই মহাকুম্ভে আসছে দেখুন, সুরক্ষা দেওয়ার জন্য উত্তরপ্রদেশ পুলিশ তৈরি রয়েছে এবং মক ড্রিল শুরু হয়ে গিয়েছে। এবার ঠিক এইভাবেই যে ফোর্সরা আগামীকাল থাকবেন তাদের এখানে নিয়ে আসা হচ্ছে, এবং এই যে থানা তৈরি করা হচ্ছে আখাড়ার সামনে, সেই আখাড়ার সামনেই মক ড্রিল শুরু হচ্ছে। এবং ডিআইজি মহাকুম্ভের যিনি রয়েছেন তিনি পর্যন্ত উপস্থিত থাকবেন এমনটা জানা যাচ্ছে। এবং তার সঙ্গে আমরা সুপার এক্সক্লুসিভলি কথা বলি, প্রশ্ন করি যে সুরক্ষার ব্যাপারে কি ভাবছেন, কি হচ্ছে পুরো বিষয়টা। বৈভব কুমার সরাসরি বলেছেন যে পুরো সুরক্ষা আঁটোসাঁটো রয়েছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। প্রণয় দেখাবে মক ড্রিলের জন্য যে উত্তরপ্রদেশ পুলিশ তৈরি, এবং ইতিমধ্যেই আখাড়া অর্থাৎ যে আখাড়া নগরী অর্থাৎ যেখানে নাগা সন্ন্যাসীরা থাকেন, সেই নাগা সন্ন্যাসীদের আখাড়ার সামনেই ফোর্স থেকে শুরু করে, সিআরপি থেকে শুরু করে, আমি দেখানোর চেষ্টা করবো কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনী কিন্তু এখানে রয়েছে। এমনকি এনএসজি পর্যন্ত এই মহাকুম্ভে ঢুকে গিয়েছে, সেই ছবিও আমরা তুলে ধরছি রিপাবলিক বাংলায়। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা, মহাকুম্ভ। প্রতিদিন প্রয়াগরাজ থেকে মহাকুম্ভ থেকে প্রচুর ছবি উঠে আসছে যার নজর কাড়া। সেরকমই আজকের দিনে সেরা কিছু ছবি দেখে নেব এক ঝলকে। মহাকুম্ভে प्रयागराज एनएसजी टीम से सुपर एक्सक्लूसिवली क्या कुछ उनका कहना है, लोगों का कहना यही है। महाकुंभ प्रयागराज एनएसजी टीम से सुपर एक्सक्लूसिवली क्या कुछ उनका कहना है, लोगों का कहना यही है। এই যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছে। মহাকুম্ভে কোটি কোটি ভক্তের আগমন এবং নিরাপত্তার বন্দোবস্ত দেখলেন। শুধু নিরাপত্তার বন্দোবস্ত নয়, সাফাইয়ের জন্য আলাদা রকমভাবে যত্ন নেওয়া হয়েছে, যাতে কোথাও কোনো অস্বচ্ছতার জায়গা না থাকে। তার জন্য সাফাই কর্মীরা রীতিমতো রাস্তার পাশে বসে রয়েছেন। সেই ছবি দেখাবো এবার আপনাদেরকে। তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা। আমি রয়েছি প্রয়াগরাজের একটি রাস্তায় আমি রয়েছি। রাস্তার ছবিটা একবার দেখুন। এখানে দেখলে বোঝার উপায় নেই, এই রাস্তা দিয়ে সকাল থেকে এখনো পর্যন্ত, সকাল থেকে বললে ভুল হবে, বিগত বেশ কয়েকদিন ধরে এই রাস্তা দিয়ে কোটি কোটি ভক্ত, অসংখ্য সাধু সন্তরা তারা ধীরে ধীরে ত্রিবেণী সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছেন। দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে এই রাস্তাকে, এবং এই রাস্তা থেকে প্রত্যেকটা মুহূর্তে ময়লা তুলে ফেলার জন্য প্রত্যেকটা সময় রাস্তার দুপাশে বসে রয়েছেন যারা কর্মীরা রয়েছেন, তারা প্রত্যেকটা সময় তারা এখানে বসে রয়েছে তারা এই
এইখানে অর্থাৎ এই রাস্তায় যদি কোনো নোংরা থাকে সেই নোংরা তারা তৎক্ষণাৎ সেটা তুলে নিয়ে নিকটবর্তী যে ডাস্টবিনগুলো রয়েছে সেই ডাস্টবিনে তারা ফেলে দিচ্ছেন এবং সেই ডাস্টবিন থেকে সেই সমস্ত যে আবর্জনা একটি বিশেষ ব্যাটারি চালিত একটি বিশেষ গাড়িতে করে নিয়ে এখান থেকে চলে যাচ্ছেন। উত্তরপ্রদেশের প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। কেন উদ্যোগ নেওয়া হয়েছে? যাতে এই উত্তরপ্রদেশের এই প্রয়াগরাজে কুম্ভ মেলা চত্বরে যারা আসবেন তারা যাতে একেবারে প্রয়াগ নগরীকে স্বচ্ছ দেখতে পান, সে কারণে এই উদ্যোগ। আর তাই তো আজ যখন পুণ্যতিথিতে পুণ্য স্নান, সেই পুণ্য স্নানের জন্য যখন কোটি কোটি মানুষ আসছেন, ঠিক তারপরেও উত্তরপ্রদেশের এই রাস্তার ছবিটা একদমই বদল হয়নি। অর্থাৎ যেমন পরিষ্কার ছিল ঠিক তেমনই রয়েছে। এমনকি রাস্তার দুধারে খাবারের দোকান থাকলেও প্রত্যেকটা মুহূর্তে যাতে কোনো রকম কোনো খাবারের প্যাকেট বা কাগজ এই রাস্তায় না পড়ে, এই রাস্তায় কেউ না ফেলে, সে কারণেও কিন্তু থাকছে বিশেষ নজরদারি। সব মিলিয়ে প্রয়াগ নগরীকে সুন্দর স্বচ্ছ রাখার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন উত্তরপ্রদেশের প্রশাসন। সে কারণেই এত সুন্দর স্বচ্ছ প্রয়াগ নগরী। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, প্রয়াগরাজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।